তো গুড মর্নিং বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস বলবো যে একটা ভাইরাস, নতুন একটা ভাইরাস ছড়িয়েছে। সেই ভাইরাসটা সম্বন্ধে তোমাদেরকে জানাবো। তো ভাইরাসটা কি? সেটা হচ্ছে একটা সোশ্যাল ভাইরাস, যেটা সোশ্যাল মিডিয়াতে একদম ঝড়ের গতি ছড়িয়ে পড়ছে। প্রত্যেকটা প্রোফাইলে, সবার প্রোফাইলে কিন্তু এই ভাইরাসটা দেখা যাচ্ছে। তো এই ভাইরাসটা কতটা মারাত্মক, কতটা ক্ষতিকর, সেটা হচ্ছে পরে বিস্তারিত আমরা জানবো। তো জেনে নিই এই ভাইরাসটা কি। তো সর্বপ্রথম আমরা জানার জন্য আমরা ফেসবুককে স্ক্রল করব, দেখব যে প্রায় প্রতিটা প্রোফাইলে কিন্তু এই ভাইরাসটা ছড়িয়ে পড়েছে। এই যে প্রথমে শুরু হলো, এই মর্মে ঘোষণা করছি যে, তারপরে দেখো প্রথম গেল, এই যে আরেকটা আসলো প্রোফাইল, এখানেও এই মোহাম্মদ রফিক। আমরা প্রত্যেকটা প্রোফাইলে কিন্তু প্রায় দেখতে পাচ্ছি। এই যে দেখো এখানে চলে আসে জীবন সরকার, এখানেও কিন্তু তাই বলছে যে এই মর্মে ঘোষণা করছি যে, চলো একটা পোস্টে হচ্ছে পুরোটা পড়ে নিই, তারপরে বিস্তারিত দেখি আরও। তো এখানে কি বলছে, এই মর্মে ঘোষণা করছি যে আমি ফেসবুক বা মেটা আমার কোনো ব্যক্তিগত তথ্য বা ছবি ব্যবহার করার অনুমতি দিচ্ছি না। তো আগে বলে রাখি, এখানে এই ঘোষণা বা পোস্টের মাধ্যমে কোনো কিছু হয় না। আপনি যখন ফেসবুকে ইনস্টল করেছেন তখন টার্ম অ্যান্ড কন্ডিশন অ্যাগ্রিমেন্ট অ্যাকসেপ্ট করেই কিন্তু আপনি অ্যাকাউন্ট খুলেছেন। মানে আপনি অনুমতি আগে যা দেওয়ার দিয়ে দিয়েছেন। এখানে আপনার পোস্ট করে কিন্তু তেমন কোনো লাভ হবে না। এই পোস্ট কিন্তু ফেসবুক তাদের সেটিং চেঞ্জ করবে না। তো কি বলছে এখানে, তারপর বলছি আগামীকাল একটি বড়দিন, একটি অফিসিয়াল সকাল 8টা 10 মিনিটে স্বাক্ষর করা হয়েছে যে এই ভিডিওতে দেখানো হয়েছে যে ভুলে যাবেন না, আগামীকাল থেকে নতুন ফেসবুক নিয়ম, অর্থাৎ নতুন নাম মেটা চালু হচ্ছে, যার অধীনে কোম্পানি আপনার ছবিগুলো ব্যবহার করতে পারবে। মনে রাখবেন, এর সময়সীমা আজকেই শেষ। এটা একটা হচ্ছে হুক পয়েন্ট, যেটাকে বলা হচ্ছে মানে মানুষকে ভয় দেখানো। মেটা তো আগে থেকে ফেসবুকের অংশ, এটার নাম পরিবর্তন হওয়ার কিছু নেই। আজকে কালকে কিছু হয়নি, অনেক আগেই এগুলো কিন্তু হয়ে গেছে। যে মেটারই একটা অংশ হচ্ছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ। তো যাই হোক, বলছে এখানে সময়সীমা শেষ বেঁধে দেওয়া হয়েছে। কোনো একটা টিভি শোতে দেখানো হয়েছিল, হ্যাঁ। তো কোনো একটা টিভি শোতে কোনো একটা হয়তো লয়ার বা কেউ ওরকমই কেউ হবে যে হচ্ছে এই বার্তাটা দিয়েছে। তো যাই হোক, এটা এখন হইছে না। তারপর কি বলছে দেখুন, এই বার্তার যে কোনো স্থানে আঙ্গুল দিয়ে, মানে এখানে শেখাচ্ছে কপি করে কি করতে হয়। কপি আপনারা সবাই জানেন। কি বলছে, আঙ্গুল দিয়ে দেখা যাবে, কপি ক্লিক করুন, তার নিজের পেজে যান, পোস্টটি তৈরি করুন, খালি স্থানে আঙ্গুল দিন, পেস্ট করুন, পেস্ট ক্লিক করলে এই সিলেক্টে বাইপাস করতে সাহায্য করবে। বলছে করলে এই সিস্টেমকে বাইপাস করতে সাহায্য, যারা কিছু করেন না তারা সম্মতি চান ধরে নেওয়া হবে। এটা একদম ভুল ধারণা। আমি আগেই বলেছি যে যার অনুমতি দেওয়ার, আপনি সফটওয়্যার ইনস্টল করার সময় বা অ্যাকাউন্ট খোলার সময় আপনি সম্মতি দিয়েছেন, সেটাই থাকবে। আপনি এখানে পোস্ট করলেন, কি পোস্ট করলেন না পোস্ট করলেন, সেটা কিন্তু তাদের সেটিংয়ে বা আপনার সেটিংয়ে কোনো কিছু পরিবর্তন হবে না। আপনি যদি চান আপনার সেটিং থেকে আপনি বিভিন্ন সেটিংগুলো চেঞ্জ করতে পারবেন, সেখান থেকে করতে পারবেন। বাট এই পোস্টের মাধ্যমে কিন্তু কিছু হয় না, এটা হচ্ছে সব কথা। এবার কি বলছে দেখুন, 60 মিনিট শো অনুযায়ী যদি আপনি একটি মিস করে থাকেন, তারপর হচ্ছে এই টিভি শোয়ের যে একটা টিভি শোতে বলা হচ্ছিল, সেই শো অনুযায়ী কী বলছে বলে থাকেন আপনি তাহলে জানিয়ে রাখি যে একজন আইনজীবী আমাদের এই পোস্টটির পরামর্শ দিয়েছেন। কোনো এক আইনজীবী এই পোস্টের পরামর্শ দিয়েছেন। গোপনীয়তা লঙ্ঘনের জন্য আইন অনুযায়ী শাস্তি হতে পারে। তাহলে গোপনীয়তা লঙ্ঘন করলে তাহলে একটি শাস্তি হতে পারে। এইটা একদমই ফেক, একদম ফেক, মানে একদম মিথ্যা একটা হচ্ছে ভাইরাস ছড়ানোর চেষ্টা। কেউ একটা নিজের প্রোপাগান্ডা তৈরি করছে, মানে কেউ চায় যে তার হচ্ছে এই পোস্টটাকে সে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবে, যেটাকে সে ছড়ানোর চেষ্টা করবে, ভাইরাল করার চেষ্টা করবে। সেটাই কিন্তু এখানে হয়েছে, সে অনেকটা সাকসেস। কারণ এইটা একটা ভালো কথা যে মানুষকে হচ্ছে কিছু করতে হলে তার মধ্যে একটা ভয় নিয়ে আসতে হবে। সে ভয় যদি না পায় তাহলে কিন্তু সে সেটা করবে না। সেটাই কিন্তু এখানে করা হয়েছে। এটা যেখানে সব জায়গায় হয়, আমাদের ধর্মেতে হয়, রাজনীতিতে হয়, সব জায়গায় সেই মানুষের ভয়টাকে হচ্ছে ক্যাপচার করার চেষ্টা করে, ভয়টাকে হচ্ছে সামনে নিয়ে আসে। তারপর হচ্ছে নোটিস কি বলছে, ফেসবুক মেটা এখন একটি পাবলিক প্রতিষ্ঠান। এটা কবে সরকারি প্রতিষ্ঠান ছিল সেটা আগে বলতে হবে। এটা তো পাবলিক প্রতিষ্ঠান প্রথম থেকেই। এটা কবে সরকারি প্রতিষ্ঠান ছিল? হ্যাঁ, প্রতিষ্ঠান প্রতিটি সদস্যকে এরকম একটি ঘোষণা পোস্ট করতে হবে। যদি আপনি অত্যন্ত একবারও এরকম কোনো বিবৃতি প্রকাশ না করেন, তাহলে প্রযুক্তিও এটি ধরে নেওয়া হবে যে আপনি আপনার ছবি এবং প্রোফাইল তথ্য ব্যবহারের অনুমতি দিচ্ছেন। যদি এরকম কোনো নিয়ম আসে, তাহলে ফেসবুক আপনাকে অবশ্যই মেসেজ করবে, আপনাকে নোটিফিকেশন পাঠাবে যে এরকম আমাদের সিস্টেমে চেঞ্জ হয়েছে। আপনি যদি অ্যাগ্রি করতে পারেন, যদি না অ্যাগ্রি করেন তাহলে আমরা ধরে নেব। কিন্তু কোনো উকিল বা কোনো কিছু বলল, সেটা কিন্তু কোনো কিছু যায় আসে না। সো এটা কিন্তু একদম, আবার বলছি, এটা ভিত্তিহীন একটা ভাইরাস,
একটা ফেক ভাইরাস, যেটা হচ্ছে ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে, সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। কয়েকদিন পরে দেখবেন হয়তো ইনস্টাগ্রামেও ঘুরে বেড়াবে, হোয়াটসঅ্যাপেও ঘুরে বেড়াতে পারে। তো এটা কিন্তু হবে। তো বলছি যদি আপনাদের এরকম এখনও 2 দিন না করেন তারপর যদি ছুটি না থাকে, এই মর্মে ঘোষণা করছি যে আমি ফেসবুক মেটাকে আমার ব্যক্তিগত তথ্য বা ছবি ব্যবহারের অনুমতি দিচ্ছি না। এটি বলছে এই মর্মে সে ঘোষণা করে দিচ্ছে যে হচ্ছে আমি দিচ্ছি না। আরে ভাই, এই পোস্ট কি ফেসবুক দেখে তার সিস্টেম চেঞ্জ করবে নাকি? আপনারা একটুকু মাথা লাগান না। আবার বলছি, যদি চেঞ্জ করতে হয়, যদি কোনো এরকম টার্ম অ্যান্ড কন্ডিশন নিয়ে আসে, ফেসবুক আপনাকে পার্সোনালি মেসেজ করবে, নোটিফিকেশন পাঠাবে, আপনি অ্যাগ্রি করছেন কি করছেন না তার উপরে নেবে, বা আপনার একটা মোবাইল সেটিং দেবে। এরকম নয় যে আপনার না অজান্তেই আপনার ছবি সব অন্য জায়গায় ব্যবহার করবে, এসে করবে, এরকম হবে না, সেটাও এসে আছে। তো এই জানি না এই আইনজীবীর নাম করে কোনো আইনজীবী করেছে কি না, আদৌ কোনো টিভি শো আছে কি না, কিন্তু এটা একটা প্রোপাগান্ডা। বলছি এটা একটা প্রোপাগান্ডা, এটা হচ্ছে তার একটা হচ্ছে মার্কেট স্ট্র্যাটেজি। সে নিজের এডুকেশন বা তার যোগ্যতাকে সে অ্যাপ্লাই করছে যে সে কতটা সাকসেস এই ব্যাপারে, সেটা কিন্তু সে আমি বলবো সে 100% সাকসেস। যে হারে এটা ভাইরাল হয়েছে, মানে প্রত্যেকটা প্রোফাইলে কিন্তু এই মেসেজটা দেখা যাচ্ছে। সো আপনারা কী ভাবছেন আমি জানি না, কিন্তু যাই হোক, দেখিনি যে কিছু প্রোফাইল দেখলাম, তো আরও কিছু প্রোফাইল দেখি, চলুন দেখে নেবো যে প্রোফাইলগুলোতে এই মেসেজটা আমরা আর কতদূর দেখতে পাচ্ছি। কোথায় গেল প্রোফাইলগুলো? প্রথম দিকে চলে আসলাম, রূপাদেব শর্মা, গোলাম কবির সরকার, দেখুন আছে, সবাই দিয়েছে, আমি দেখলাম তো, ওই যে এখানে দিয়েছে জন্য। এই যে আমিরুল হোসেন, এখানেও কিন্তু সব এরা কি বলেন তো, কারোটা ফরওয়ার্ড করে দিচ্ছে, কেউ হয়তো কপি করেছে, কিন্তু এতে যে কিছু হয় না এটা কে বোঝাবে, সেটাই হচ্ছে আসল ব্যাপার। তো যাই হোক, জানি আপনাদের কাছে সবার কাছে এই বার্তাটি হচ্ছে পৌঁছে গেছে, কারণ যেহেতু এত প্রোফাইলে হচ্ছে ঘোরাঘুরি করছে, তো বার্তাটি পৌঁছে গেছে। তো আপনাদের খুশি, আপনাদের যদি মনে হয় যে সত্যি এরকম কিছু, তাহলে আপনারা করতে পারেন, কিন্তু তেমন কিছু নয়, এটাই হচ্ছে আমার বলার ছিল। তো যাই হোক, আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটি, দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।